আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষগুলির মধ্যে শ্রেষ্ঠ নবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ বংশের মানুষ, শ্রেষ্ঠ সুন্দর পুরুষ, শ্রেষ্ঠ নবী। ওনার আফন ফুফাতো বোন ছিলেন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে ছোটকাল থেকেই দেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেহেতু একাধিক বিয়ের অনুমতি ছিল, বিভিন্ন কারণে আল্লাহ দিয়েছেন ওনাকে এই সুযোগ। সে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আফন ফুফাতো বোন। উনিও স্বাভাবিকভাবে আশা ছিল হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নবীর স্ত্রী হওয়া যেন তেন ব্যাপার নয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিলেন ওনার ফালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার, ওনার পরিবারের সবাই রাজি হলেন না। তখন আল্লাহ পাকে ওই ওহী করে একেবারে ডাইরেক্ট কোরআন দিয়ে জানিয়ে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কিছু বললে, কোনো অর্ডার দিলে, কোনো কিছু প্রস্তাব দিলে সেটা ফিরিয়ে দেওয়াটা উচিত নয়, গুনাহের কাজ। তখন অগত্যা ইচ্ছার বিরুদ্ধে ফালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন বিয়েতে। এখন শেষমেশ দেখা গেল বিয়েও হয়ে গেল ওনার ইচ্ছার বিরুদ্ধে অনেকটা। যেহেতু আল্লাহ নবী স্বয়ং প্রস্তাব দিয়েছেন, সেহেতু উনি তো আর না বলতে পারেন না, বিয়ে হয়ে গেল। দেখা গেছে যে বংশগত ব্যাপার স্যাপার আছে, আরও অনেক ব্যাপার স্যাপার, এই যে বিয়েতের মধ্যে কুহু কুহু বলে, এই সমস্ত কারণে ওনার সঙ্গে বনিবনা হচ্ছিল না, অশান্তি লেগেই ছিল করে। ঠিক এই মুহূর্তে একেবারে ওহীর মাধ্যমে আল্লাহ বিয়ে দিয়ে দিলেন, ওনাকে জানাই দিলেন যে এটা উনি তালাক দিবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করবে। এখন এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসমক্ষে প্রকাশ করতে চাইলেন না, কারণ এটা শোনার পর মানুষ তো বলবে, এই দেখো তোমাদের নবী, নিন্দুকেরা, কাফেরেরা, মুশরিকেরা বলবে যে তোমাদের নবী। আর জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে অসম্ভব সুন্দরী ছিলেন, যেহেতু ওই বংশের লোকগুলিই তো সুন্দর ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের লোকগুলি। তখন উনি এই কথাটা গোপন রাখতে চাইছিলেন। তখনই আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে, আল্লাহ নবীকে বললেন যে তুমি সমাজকে আমার চেয়ে বেশি ভয় করা উচিত নয়, আমাকেই বেশি ভয় করতে হবে। সমাজ কি বলবে সেটা চিন্তা করার দরকার না, আমি বলছি তুমি এটাকে বিয়ে করবা এবং যায়েদ এটাকে ছেড়ে দিবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে না ছাড়ার জন্য, বলে ছেড়ে দিও না, এটা ভালো হবে না। আচ্ছা, এই কথাটা মুসলমানদের ছেলেরা অনেকেই জানেন না, না জানার কারণে নাস্তিকেরা, নিন্দুকেরা বলে যে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু অসম্ভব সুন্দর ছিলেন, এই জন্য উনি নিজের ফালক পুত্রের বউকে সারিয়ে নিয়ে বিয়ে করেছেন। আসল ঘটনাটা হচ্ছে যে, উত্তর হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জৈনব রাদিয়াল্লাহু আনহু সুন্দর ছিলেন সেটা কি জানতেন না, যেহেতু আপন ফুফাতো বোন, একবারে ছোটোকাল থেকেই তো দেখেছেন। উনি চাইলে তো উনি খুশি হয়ে যেতেন বিয়ে করার জন্য, জৈনব রাদিয়াল্লাহু তাআলা বংশধর খুশি হয়ে যেতেন, কিন্তু উনি না করে ফালক পুত্রকে করিয়েছেন। এর ভিতরেও কারণ আছে। পরবর্তীতে আল্লাহ বিয়ে দিয়েছেন, বলছেন যে কোরআন শরীফে আমি বিয়ে দিয়েছি কাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জৈনব রাদিয়াল্লাহু তাআলার
ছাড়াছাড়ি হয়ে যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দেন স্বয়ং আল্লাহ পাক। এই জন্যই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে এই তোমাদের বিয়ে হয়েছে দুনিয়াতে, আমার বিয়ে হয়েছে আকাশে, অর্থাৎ আল্লাহ বিয়ে দিয়েছেন। এই নিন্দুকদের এই কথার জবাব হচ্ছে যে এটা আল্লাহর হুকুমে করেছেন, এই কারণে যে ফালক পুত্র যারা তাদেরকে আপন পুত্র বলে তখন ঘোষণা করা হতো। এটা নিয়ে অনেক গণ্ডগোল হইতো, অনেক ঝামেলা হইতো, মিরাজি সম্পদ নিয়ে বাগাবাগি নিয়ে অনেক গণ্ডগোল হইতো, অনেক যুদ্ধ বিগ্রহ হইতো। এইটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিন এই ঘটনাটা ঘটিয়েছেন। পালক পুত্র কখনো আপন পুত্রের মতো মিরাজি সম্পদের অধিকারী হবে না, এবং পালক পুত্র যেহেতু আপন পুত্র নয়, আপনের মতো করে আল্লাহ নবী ভালোবেসেছিলেন সেটা আলাদা বিষয়, কিন্তু উনি মিরাজি ক্ষেত্রে এটার উত্তরাধিকারী হবেন না। এই জন্যই ওনার আইনগতভাবে ওনার ছেড়ে দেওয়া বউকে, তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করাতে আইনগত কোনো সমস্যা নেই। আরবের এই প্রথাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কুফরতাটাকে নষ্ট করার জন্য, আসল কথাটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক হয়তো এই ঘটনাটা ঘটিয়েছিলেন। পরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বিয়ে করতে বাধ্য হন এবং এতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি ছিলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।